11 জুলাই রোজ শুক্রবার নাসিক 21 নং ওয়ার্ডের শেখদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নাসিক 21 নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নাসিক 21 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সাহেব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল প্রধানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি হাজী শাহেন শাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নাসিক 22 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারী সহ আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সচিব ফখরুদ্দিন আহমেদ একটি নির্বাচনী প্রচারণায় বন্দরে সিরাজুলের মাঠে আসার জন্য চেষ্টা করেছিল। এই বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী আপনারা সবাই বেগম খালেদা জিকে ভালোবাসেছেন, তারেক রহমানকে ভালোবাসেছেন, মোহাম্মদ আরফাত রহমানকে ভালোবেসেছেন, ডাক্তার জুবাইদুর রহমানকে ভালোবেসেছেন, বেশির জাইমা রহমানকে ভালোবেসেছেন এবং শরীফুর রহমানকে ভালোবেসেছেন এবং ভালোবেসে ধানের শীষে ভোট দিয়েছেন, আন্দোলন সংগ্রামে অগ্রণী রেখেছেন। সেই সকল বিএনপি নেতা কর্মীরা আজকে বিএনপির সদস্য পদ নবায়ন করবেন। যারা নবায়ন করবেন এবং যারা প্রাথমিক সদস্য অন্তর্ভুক্ত হবেন তাদেরকে মা মাটি মানুষের নেত্রী বহিষ্কার করা হয়েছে। তাদেরকে আমি বলতে চাই, আসলে যদি বহিষ্কার করা হয়, বহিষ্কার করার পরে বহিষ্কার আদেশ প্রত্যাহার কখন হয়? যদি আপনার স্বভাব চরিত্র ভালো হয়ে যায়। আপনাদেরকে বলতে চাই, যদি বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে চান তাহলে আপনাদের ব্যবহার আচার দেশের মানুষের পক্ষে, দলের পক্ষে আসুন এবং দলের পক্ষে থাকুন, দলের বিরোধিতা করবেন না। তাহলে হয়তো বা কখনো দল আপনাদেরকে প্রতি সদয় হয়ে আপনাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হতেও পারে। আমরা বলতে চাই, আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, বন্দর থানা বিএনপি এবং এর অন্তর্গত সকল অঙ্গ সংগঠন এবং রিপোর্ট করেছেন মেহেদী হোসেন প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।